গানের আওয়াজ শোনা যায়। একদিন যাত্রী বলতেছে, তুই না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। তোর শাড়ি তুই আগুন লাগাবি, তুই পুড়িয়ে মরগা। না আমার কি, আমি আমার প্রতিবাদ জানা। তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। সিল্লে কোন ঠিক কিনে, মানে যেমন কুকুর তোমার মুকুর না দিলে তো হয় না। কথা তুমি বাজ্যা করো না বোর কাছে। এতক্ষণ পরে মোবাইলে কথা বলে তো আমি শুনি নেই। এই যে আজকে মেলা হচ্ছে, এই মেলার মধ্যে মহিলা যদি একজন ঘুরছে, একটা মহিলার হাতে 6টা বেটা সব ঘুরছে। বিয়ের তো ছেলেরা কয়টা ঘুরছে, সব ঘুরছে অবিয়ের। তো এই দোষ হলো গার্জিয়ানের। আপনার ছেলের বয়স 20 বছর, বিয়ের উপযুক্ত হয়েছে, আপনি কেন বিয়ে করেন না? আজকে মেলার মধ্যে পড়া দেখেন নাই? মুরুব্বি মাথা জাগাইতেছে। আপনার ছেলের বয়স যদি 15 বছর হয়, যদি বিয়ের উপযুক্ত হয়, তাকে অতি তাড়াতাড়ি বিয়ে করা দিবে। মুরুব্বিরা কয় কি, না ও কামাই কাজে শিখুক। রিজিকের মালিক তুমি, রিজিকের মালিক কে? এই মানুষকে, আপনার সন্তানকে, আমাকে, আপনাকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে রিজিক দিয়েছে, তারপরে আপনার সন্তানকে পাঠাইছে। তোমাকে গোডাউনের মালিক বানা দিছে না? ছেলে আকাম কুম করে মোবাইলের মধ্যে, আর উনি মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে কাঁদতেছে, তোর ছেলেদের বিয়াদের পিছনে করে কথা কয় না? হ্যাঁ বোঝে না? তোমার মোবাইল চেক করলি 32টা মেয়ে আসলে নাম্বার পাবো না আমি। খেপাদানি দিও না, এমন স্ত্রী করে করবো না। এদিক তাকান, কথাকে আমি খারাপ বলতেছি। আপনার ছেলে উপযুক্ত বয়স হয়েছে, আপনার ছেলের মেয়ের বয়স উপযুক্ত বয়স হয়েছে, বিয়ের বয়স হয়ে গেছে, আপনি কেন বিয়ে করাবেন? আপনি তাড়াতাড়ি বিয়ে করা যান। নয় ছেলে যদি অন্যায় অপরাধ করে, ওই অন্যায় অপরাধের বাগিও আপনি হবে। এই অন্যায়ের বাগি মাও হবে, বাবাও হবে, ছেলেও হবে। এই দেশে এই মুরব্বীরা এমন ভুল করতেছে, জিনা ব্যবসায়ী একমাত্র বাড়তেছে। এই মেয়েরা, মেয়ের মা, মেয়ের বাবা, ছেলের মা, ছেলের বাবা উপযুক্ত বয়সে ছেলেকে বিয়ে করাচ্ছে না দেখে জিনার হার বাড়িয়ে যাচ্ছে। আচ্ছা আমি কি তাই করতেছি পোলাপানে বিয়ে করা, পোলাপানে বিয়ে করার কথা বলতেছি? আমি বলতেছি যুবকদেরকে। কোন তো কি ভুল ধরা ধরতেছে? আচ্ছা আমি পোলাপানের কথা বলছি না, যুবকদের কথা বলছি। যুবক কয় বছরে হয়? 18-20 বছর না হলে কি যুবক হয়? আর পোলাপান কয় বছরে হয়? 3-4 বছরে। পাত্রী তো অবশ্যই আছে। হ্যাঁ আপনি জানেন পাত্রীর অভাব আছে নাকি? এক একটা ছেলের হাতে কতগুলি পাত্রী রয়েছে জানেন না? ওয়াজটা করিয়ে দেন আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা আমি কি মুফতি মৌলানা? আমার এই প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, মুফতির কাছে যাই হোক। আমি কি প্রশ্নের উত্তর দিবে লেগে আছি নাকি? এটা দিবে মুফতি মৌলানা, আমি কি মুফতি মৌলানা? আমি তো মুফতিও না। আমাকে যদি বলে যে লিখিতে দাও, আমার ক্ষমতা আছে। আমি কি মুফতি? মুফতি কি নাই আপনাদের এখানে? আমার কাছে আসতে আমি ওয়াজ করি, ফতুয়া দেওয়ার লোক আমি নেই। আমার ভাইয়ের, আমার কি যেন বলতেছিলাম, এই যে ছেলেদের আমরা বাসাই না,
ছেলেদেরকে জাহান্নামের হাতে দিয়েছি। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না, কথা বুঝতেছেন না? আল্লাহ বলে নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আল্লাহ কিন্তু আগেই বলছে নিজে বাঁচো, তারপরে তোমার পরিবারকে বাঁচাও। কথা কার? আজকে ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের বয়স হলো বাজান 10 বছর, তার হাতে বাজান স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে। এই মোবাইলের ভিতরে ছেলে মেয়েরা প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের বাজান সেঞ্চুরি করছে। ছেলেও যেমন মেয়েও তেমন। আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচায়। কথা কার? আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। রাস্তা দিয়ে যদি হাইটে যাওয়া যায়, বাজানো জোড়ায় জোড়ায় বাজানে এক একজন যায়, বাজানে একটা লেডিস আর জন্ডিস, কথা বুঝতেছেন না? সিঙ্গেল নাই, জোড়ায় জোড়ায় বাজান চলে যায়। এরপরে প্রেম ভালোবাসা করছে, মেয়ে বাজানে একটা আপনার 3 পিসের দরকার। মা বাবার কাছে যা বলতেছে, আব্বা ও মা আমার 2টা 3 পিস লাগবে, কারণ 2টা পড়বে, একটা তুলে রাখবে, তাহলে কয়টা লাগবে? 3টে লাগবে। বাবা বলে, বাবার মা বলে 1000 টাকা দিলাম, একটাই তুমি কেন গা? মেয়েটা মন খারাপ করে বাজান সিরাজগঞ্জ শহরে গেছে, যায় তার বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে। বয়ফ্রেন্ড বলতেছে তোমার মন খারাপ, আর তোমার কাছে বললে আমার দুঃখ নিবারণ হবে না। কয় কি হয়েছে? কয় আমার মা বাবার কাছে 3টে 3 পিস চাইছে, মা বাবা দিছে 1000 টাকা, 2টা 3 পিস আমার শর্ট, আর 2টা কি দিয়ে কিনবো? এবার বয়ফ্রেন্ড বলতেছে তোমার জন্য আমি জীবন দিতে পারি। মেয়েটা বলতেছে না না, জীবন দেওয়া লাগবে না, জীবন দেওয়া লাগবে না, আমার তোমার যত লাগে ততই। আমার তোমার কয়টা লাগবে? কয় 3টে। কয় 3টেই 3 পিস আমি তোমারে দেবো। কথা বুঝতেছেন না? ওই ছেলের আব্বা বাজান আপনার বিদেশে বাজান চাকরি করে, বিদেশে বাজান থাকে। মা 3000 টাকা দিছে, বেটারে আপনি 1 মাসের মনে 15 দিনকার মনে তুমি বাজার করিয়ে আনো, তরি তরকারি, মাছ তরি তরকারি, কাঁচা বাজার করিয়ে নিয়ে আসো। ছেলেটা বাজান যায়, ওই মেয়েটার প্রেমে বাজান পড়ে গেছে। কাঁচা বাজার করা বাদ রেখে মাছ কেনা বাদ রাখিয়া ওই মেয়েটাকে বাজান 3 পিস কিনে দিছে, 3টা। জোর কম কয়টা? মেয়েটা শপিং ব্যাগে 3টে 3 পিস নিয়ে বাড়ি যাচ্ছে। মার কাছে যা বলে, ও গো মা তুমি দিছো 1000 টাকা একটা 3 পিস কেনার জন্য, মা তুমি দিছো একটা 3 পিস করে কেনার জন্য 1000 টাকা, আমি 3টে কিনে আনছি। মা বাবা কয় থ্যাংক ইউ। কি বললো? তো দিন হলে 1000 টাকা, 3টে 3 পিস আনলো, না হলে 3000 টাকা দাম। দিন হলে একটা আনলো 3টে, তুই বললি না তো কেড়ে দিলাম একটা, তুই 3টে আনলি, এই টাকা পালি করে নিশ্চয়ই তুই ওভার ডিউটি করছিস। কথা কন। আর ওই ছেলে তো ওই কাঁচা বাজার মাছ তরি তরকারির টাকা মা না দিবে, মানে না কিনে বাড়ি সৈন্য হতে গেছে। মা বলতেছে তোর টাকা দিলাম 3000 টাকা বাজার করার জন্য, মাছ আনার জন্য, গোস আনার জন্য, তরি তরকারি আনার জন্য টাকা কম। তখন ছেলে বলতেছে, ছেলে বলে মা জহমনি বলি তোমার কাছে বাজারের পকেট সোরা, পকেট মাইরে নিছে রে মা, পকেট মাইরে নিছে। ও যে মনসোরা কইরে আছে চুরি, ও মা মনসোরা কইরে আছে চুরি, বলি মা তোমার কাছে প্রেমিক চোরা আইসা মা পকেট মাইরে নিছে রে মা, পকেট মাইরে নিছে। কথা কি এগুলি করাচ্ছে কে? ভালো হোক। আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আর নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তারে একটা নেক বেটা দান করছে, এটা হলো ইসমাঈল আলাইহিস সালাম। আমরা যেগুনি জন্ম দিছি এটা বেটা না বাদান, ঠেটা শয়তানের বেটা। রাস্তা দিয়ে যায় বাদান, বাজাইলে এটা বেটা কিয়ামতের দিন খাবে দাদা বেটা। আহলা তুকুম ফিতনা, তুম বেটা বিটি হচ্ছে বাদান পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়াও কিয়ামতের ময়দানে কানতে কানতে জাহান্নামে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন
কি দেখেন? মরিয়া দেখেন, বিশ্বাস যদি না হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ একটা নেক সন্তান দাও। আল্লাহ বললেন, বন্ধুরে তুমি আমার কাছে নেক সন্তান চাইলে আমি নেক সন্তান দান করব। আল্লাহ জবাব দিলেন, ফাবাসারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন, বিগুলামিন, আমি আল্লাহ ছেলে দান করব। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহ একটা ছেলে দান করলেন, নাম হলো বাজান ইসমাইল আলাইহিস সালাম। যখন ইসমাইল যখন বড় হয়ে গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে। আল্লাহ আগে ইব্রাহিম নবীকে বাজান পরীক্ষা নিল আপনার আগুনের মধ্যে দিয়ে। আগুনের মধ্যে 40 দিন পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। যখন নূর আগুনের মধ্যে যখন দিলে, এবার জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতারা যাইয়া জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম বাজান রে এরা যা বলতেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, ইব্রাহিম রে নূর তোমাকে আগুনের মধ্যে দিচ্ছে, তুমি আমার কাছে সাহায্য চাও। আমি হলাম পানি মন্ত্রী, মিকাইল আলাইহিস সালাম হলো পানি মন্ত্রী। কি মন্ত্রী? খুব খারাপ লাগতেছে নাকি? আমি পানি মন্ত্রী, আমার কাছে পানি আছে, এমন পানি ঢালিয়া দিব মুহূর্তের মধ্যে নমরুদের আগুনটা আমি নিভিয়ে দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার কাছে কেন আমি সাহায্য চাবো? এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, ও নবী ইব্রাহিম আগুনের মধ্যে তোমাকে দিচ্ছে, তুমি আমার কাছে সাহায্য চাও। আল্লাহ 600টা পাখা দিছে, এক পাখা দিয়ে বাড়ি মারবো, নমরুদের আগুনটা আমি নিভিয়ে ফেলবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এমন অন্ধ আল্লাহর ইবাদত করি না, তার বান্দার দুঃখ দুর্দশা দেখে না। আমি আল্লাহর ইবাদত করি, সাহায্য যদি চাই আল্লাহর কাছে সাহায্য চাবো, কোন মানুষের কাছে সাহায্য চাবো না। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, মনের খবর জানে কে? আল্লাহ জানার পরে জিবরাইলকে বলে, জিবরাইল রে তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা জান্নাতের পোশাক নিয়ে যাই, পোশাকটা নিয়ে যা। এই জান্নাতের পোশাকটা নিয়ে গেলেন, ইব্রাহিম নবী গায়ে বাঁধান পরিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে যখন পরিয়ে দিলেন, চতুর্দিকে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহ খলিল ফুলের বাগানের মধ্যে বসে মুস্কি মুস্কি হাসে, সিল্লাকাল আল্লাহু আকবার। ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় বাদান পাস করলেন। এরপরে আল্লাহর কাছে সন্তান চাইলেন, বৃদ্ধ বয়সে বাদান একটা সন্তান দিলেন ইসমাইল আলাইহিস সালামকে। যখন জন্ম দিলেন, কিছুদিন পরে আল্লাহ বললেন, হে বন্ধু ইব্রাহিম, তোমার এই সন্তান আর তোমার বিবিটাকে তুমি বনবাসে ফেলে দিয়ে আসো। কথা কি বুঝতেছেন? বুড়ো বয়সে একটা ছেলে পাইছে, আল্লাহ একটা ছেলে দিছে, তারপরে আল্লাহ বলতেছে তোমার সন্তান আর তোমার বিবি বরদান কাটা যাইতো। কথা বুঝতেছেন না? নাউযুবিল্লাহ, একটু জোর কর। আমি শুনছি এরপরে কেউ কই, এখন কেউ বলে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাহ কথা বললে বাদাম পশম কাটা যায়। কথা বুঝতেছেন না? নাউযুবিল্লাহ, একটু জোর কর। এগুলি সম্পূর্ণ মিথ্যা কথা, বন্দামি ছাড়ার কিছু না। কথা কম। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এত বড় বাদান আল্লাহর ওলি ছিলেন। তিনি আল্লাহর জিকির করতেন, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কি শান হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হয়, সিল্লাকাল আল্লাহু আকবার। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাদান ফজরের নামাজ পড়িয়ে তিনি বাদান কোরআন শরীফ পড়তেন। কোরআন পড়িয়ে এরপরে বাদান আল্লাহ আল্লাহর বাদান জিকির করতেন। অনেক জিকির আছে, জিকির গুণে বাদান করতেন। ছোটবেলা দেখছি বাদান রাস্তা দিয়ে যদি বাদান হেঁটে গেছি, দেখা গেছে বাদান প্রত্যেক বাড়ির থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা গেছে। কথা কন না কেন? আমি 20-30 বছর আগেকার ঘটনা বলতেছি, 20-30 বছর আগেকার ঘটনা। রাস্তা দিয়ে ফজর নামাজ পড়ে হাইটে গেলে প্রত্যেকটা বাড়ির ভিতরে থেকে বাদান কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা গেছে। জোরে কোন ঠিক কিনা? ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। সূরা ইয়াসিন পড়ছে, বাদান সূরা হাসর পড়ছে, সূরা আর রহমান পড়ছে। এইরকম বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে। এখন রাস্তা দিয়ে ফজর নামাজ পড়িয়া যদি হাইটিয়া যান, একটা বাড়িতে কোরআনের আওয়াজ শোনা যায় না।